যেই হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, সূর্যের একদিকে গরম, অপরদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, ওদিকে আমার মাওলা তাআলার রাগান্বিত আওয়াজ। এতটা কঠিন হবে যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই ময়দানে সব মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। সূর্যের গরম সহ্য করা যাবে না, জাহান্নামের আওয়াজ সহ্য করা যাবে না। আমার মাওলা এত রাগান্বিত হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওদিন আপন বলতে কেউ কাছে আসবে না। ও নবী, আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানে এমন অবস্থা দেখা উম্মতেরা পাগলের মতো ছোটাছুটি করবে। কেউ দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবে। নবী বলবে, যাও, আজকে আমি আমাকে নিয়ে পাগল, আমার না জানি কি উপায় হয়, আজকে তোমাদের নিয়ে ভাবার সময় নেই, চলে যাও। ঈসা নবীর কাছে যাবে, তিনিও বলবে, যাও, আমি পারবো না, আজকে আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এইরকম সব নবী আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে কাঁদবেন। ও নবী, আপনিই তো বয়ান করেছেন ওই দিন তো আর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া হাসরের ময়দানে থাকবে না। ও রহমতের নবী, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে, সব নবীরা উম্মতের তাড়াইয়া নিজেদের বাঁচানোর কান্না করা শুরু করবেন। আল্লাহ একটা আওয়াজ দিয়া বলবে, ও গুনাহগারেরা, তোমরা নেককারদের থেকে আলাদা হইয়া যাও। দুনিয়াতে নেককার গুনাহগার এক রাস্তায় চলি, এক প্লেটে খাই, কার গুনার খবর আমরা কেউ জানি না। এক প্লেটে সবাই বসে খাইতেছি, একই গাছের ফল খাইতেছি, একই নদীর মাছ খাইতেছি। গুনাহগারেরাও খায়, নেককারেরাও খায়। গুনাহগারেরাও একই রাস্তায় চলি, নেককারেরাও চলি। গুনাহগারেরা একই নদীর মাছ খাই, নেককারেরাও খাই। আজকে কোনো ভেদাভেদ নাই। এই ময়দানে একটা পবিত্র ময়দান, বেহেশতের বাগান। আমার নবীর কথা মতে এটা এখন জান্নাতের বাগান। রহমতের ফেরেশতারা চারদিক থেকে বন্দী করে রাখছে, আমাদেরকে বেষ্টন দিয়া রাখছে। কিন্তু এই ময়দানের ভিতরে এমন মানুষ ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব এশাও পড়ে নাই। কোন হুজুরেরাও উঠাইয়া দেয় নাই, কেউ খারাপও বলে নাই, বরং পায় দইরা দইরা বুঝাইতেছে, রে বাবা ফিরো, ওই গুনাহ নিয়ে কবরে যাইও না। আজকে আমার মাওলাও কিন্তু তোমাদের আলাদা করেন নাই, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ নিজে বলবেন, সূরা ইয়াসিনের আয়াত, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা। আজ আমি ইনসাফের বিচার করব। নেক আমলওয়ালাদের ডান হাতে আমলনামা দিয়ে আমি জান্নাতে পাঠায় দিব, কিন্তু গুনাহগারেরা ভয়ে আলাদা হইতে চাইবে না। তখন আমার আল্লাহ কুদরতি ভাবে একটা বাছুনি দিবেন। ওই বাছুনিতে গুনাহগারগুলো চিটার মতো, ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় পড়বে। তখন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা
ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ হলেন মালিক, আমরা গোলাম। মালিকের সামনে গোলামের প্রশ্ন করা বেয়াদবি, বেয়াদব। আল্লাহর রহমত থেকে বঞ্চিত ইবলিস কেন বেয়াদবি করলো? মূর্খতার কারণে কয় না, জ্ঞান বেশি থাকার কারণে বেয়াদবি করে ফেললো। এই জন্য আমি 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 যার মধ্যে ভাব, এই বান্দার চলাফেরার মধ্যে বেয়াদবির ভাব। সব জায়গায় আমি, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমি ভালো, আমি ভালো, আমি ভালো। এই স্লোগান ইসলামের, মুমিনের, আল্লাহর, রসুলের না শয়তানের? আমি ভালো, এই রোগে শেষ করেছে যাকে ধরছে তাকে। যে মনে করছে ও কি জানে, আমি কি কম জানিনি, শেষ। এই একটা স্লোগান ওকে ধ্বংস করে ফেলেছে দুনিয়ার জিন্দেগি। আমি কি, আমার থেকে আর কে বেশি জানে? এই রোগে যাকে পেয়েছে সে ধ্বংস হয়ে গেছে, মরার পরে নয়, মরার আগেই ধ্বংস হয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আমি তার থেকে ভালো, এই রোগ। অথচ রহমতের নবী এমন একটা জমিনে পদার্পণ করলেন যেই সময় মক্কার মানুষ চূড়ান্ত খারাপ। আমার নবী অল্প টাইমে মক্কায় আলো জ্বালাইছেন। বেতের বাড়ি লাগে নাই, গালি লাগে নাই, নবীর সুন্দর ব্যবহার। আমার নবী জীবনে কাউকে গালি দেন নাই, গালির জবাব দেন নাই। আমার নবীর ব্যবহার এত সুন্দর, নবীর ব্যবহারে মানুষের পাথরওয়ালা দিলটাও সাথে সাথে মোমের মতো দুর্বল হয়ে গেছে। ইহুদি বেঈমান আমার নবীর সামনে দাঁড়ায় গালি দেয়, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। নবী জবাব দেন না, বরং তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন। আবু বকরের মাথা গরম। বেঈমান আমার নবীরে নিরপরাধী ব্যক্তিটারে অযথা গালাগালি করে অকথ্য ভাষায়। আবু বকর জবাব দিতে চান, নবী ইশারায় বললেন কোনো জবাব নাই। কত আর ধৈর্য ধারণ করা যায়? এক পর্যায়ে আবু বকর দাঁড়ায় জবাব দেওয়া শুরু করলেন। নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেল। নবীজিকে বললেন, ও পয়গম্বর, আপনার চেহারা মলিন করলেন, কারণটা কি? রহমতের নবী বলেন, ও সাহাবী আবু বকর, যখন আমি চুপ হইয়া বসেছিলাম, ইহুদির গালির জবাব একজন রহমতের ফেরেশতা দিতেছিল। যখন আপনি বিচারটা হাতে নিলেন, রহমতের ফেরেশতা বিদায় হয়ে গেল। ও এলাকার যুবক, সবার ভেতর একটা কলব আছে, আত্মা আছে। এমন একটা মানুষ নেই যার মধ্যে আত্মা নাই, কিন্তু আয়নার মতো পরিষ্কার আত্মার বড় অভাব। মোনাজাত তো সবাই ধরে, কিন্তু সবার মোনাজাতে চোখে পানি আসে না রে বাবা। খুব সাবধান, মাদ্রাসায় তো ছাত্রের অভাব নাই। এক এক ক্লাসে ছাত্র তো 20 জন 30 জন, তবে সবার কপালে 1 নাম্বার হওয়া জুটে না। বুঝতে হবে ভালো করিয়া। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা মানুষ ইমামতি তো সবাই করে, নামাজ তো সবাই পড়াইতে পারে, কিন্তু কারো নামাজের তেলাওয়াতে চোখের পানি বের হয়ে যায়, আর কারো তেলাওয়াতে অন্তরের মধ্যে মজা মায়া লাগে না। ও আল্লাহর বান্দা, এইটা টাকার জোরে হয় না, ইলমের জোরে হয় না, এগুলো সব আমার মাওলায় ইখলাসের মাধ্যমে দান করি। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। ओ अल्लाहर बंदारा, ও ছাত্র ভাইরা,
আমি এখানে অনেক বছর ধরে বয়ান করি, আমি তো নিজেরে কোনো বড় মনে করি না, বরং আমি আপনাদের দোয়া নিয়েই চলি। আজ আমি মাঝে মাঝে বলি, আমি 2005-এ দাওরা শেষ করলাম। আমগো ক্লাসে যেই ছেলেটা এত বেশি হাদিসের এবারাত পড়তো, ওই ছেলেটা সব হুজুরেরা ভাবতো যে কোনো মাদ্রাসায় 1 নাম্বার মুহাদ্দিস হবে। কিন্তু ওই ছেলেটা আজকে দাড়ি কামাইয়া, প্যান্ট শার্ট লাগাইয়া, এরপরে রাস্তায় ঘুরে কিছু কাজ করে, লোকেরা ওরে সার 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 বলে। আর ওদের এলাকায় আমি ওয়াজে গেলে পালাইয়া থাকে, সামনে আসে না দেখা করতে। হেদায়েতের মালিক আমার মাওলা। ও আল্লাহর বান্দারা, বাহাদুরি করিও না। আমার মাওলায় যদি সম্মানের চেয়ারে বসাইয়া দেয়, আমার মাওলায় দিলে কারো কিছু করার থাকে না। আর আমার মাওলায় যদি সম্মান না দেয়, তুমি আজীবন যদি চিল্লাও, ওই জায়গায় তোমারে মাওলায় নিবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তার দ্বারা খেদমত নিবেন, যাকে পছন্দ করেন না তার দ্বারা নিবেন না। আর আল্লাহ তাকেই পছন্দ করবে যেই বান্দা নিজের ছোট মনে করবে, বিনয়ী হয়ে যাবে, অন্তর ছোট করিয়া চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। আমি ভাব দেখাইয়া কোটি টাকার মালিক ফেরাউন ধ্বংস হয়ে গেল, নমরুদ ধ্বংস হয়ে গেল, সাদ্দাত ধ্বংস হয়ে গেল। আমি 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 ভাব মানুষের ধ্বংসের কারণ। মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করলাম। এই কথা দিয়ে আল্লাহ তাআলা 2টা সবক গোটা জাতিকে দিতেছেন। ও মানুষ, তোরে যদিও আমি মাটির থেকে বানাইছি, মাটি উপরে মারলে নিচে যায়, পায়ের নিচে থাকে, সম্মানটা নিচে রাখি নাই। আমি সম্মান দিলাম সব মাখলুকতের উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। ও বনি আদম, আমি আল্লাহ তোমাদের এত সম্মান দিলাম, এই সম্মানের কারণে জমিনে চলার ব্যবস্থা করলাম, পানির মধ্যে চলার ব্যবস্থা করলাম। আবার আমি আল্লাহ এই জমিনে তোমাদের জন্য উত্তম পিওর খানার আয়োজন করলাম। আমি পিপিলিকারও খানা দেই, আমি আল্লাহ নদীর মাছেরও খানা দেই, জঙ্গলের লক্ষ লক্ষ প্রাণীরও খানা কে দেন? আল্লাহ দেন। উড়ন্ত পাখিরও খানা কে দেয়? আল্লাহ দেন। ও মানুষ, তুমি তো সবার থেকে শ্রেষ্ঠ, তোমার খানাটা আমি তো দিব আরো পিওর। তোমারে এমন খানার আয়োজন করেছি যেই খানাগুলো হালাল, যেই খানাগুলো পিওর, যেই খানাগুলো তোমার শরীরের ভিটামিন হবে। আমি আল্লাহ এমন পবিত্র খানার আয়োজন তোমার জন্য করেছি। ও বান্দা, খানা খাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরটারে তাজা বানানোর জন্য ভাত মাছ তরকারি দেই নাই, কত ধরনের ফল ফ্রুটের আয়োজন করেছি। বান্দা, সব তোমার জন্য ব্যবস্থা করলাম। ও আল্লাহর গোলাম, আবার আমি আল্লাহ তোমাদের মধ্যে একে অন্যের তুলনায় সম্মানের জায়গায় নিয়ে গেলাম। যেমন সমস্ত মাখলুকতের মধ্যে মানুষ দামি, আবার এই মানুষের ভিতরে যারা ঈমানওয়ালা তারা আরো দামি, আবার এই মুমিনের ভিতরে যারা আম্বিয়ায়ে কেরাম তারা আরো দামি। সমস্ত নবীদের ভিতরে আপনার আমার নবী রহমতের নবী অনেক দামি, আর নবীদের উম্মতের ভেতরে আখিরি নবীর উম্মত আমরা হলাম দামি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আখিরি নবীর উম্মতের মর্যাদা অনেক উপরে। তোমরা খায়রে উম্মত, তোমাদের থেকে দামি উম্মত ঈসা নবীর উম্মত না, মুসা নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, আখিরি নবীর উম্মত আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। আবার আমাদের মধ্যে যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইলমওয়ালা তারা আরো দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
নবীজি বলেন যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা দেয় এদের থেকে দামি আর কেউ হতে পারে না। এলমেরা এজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। এরে বুনিয়াদো মানুষ হিসাবেই তোমরা শুধু দামি তাই না, তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই হিসাবে তোমাদের অনেক দাম। তবে তোমরা শুধু নামে দামি না, কাজেও দামি। তোমাদের কাজ আছে উখরিজাত লিন্নাস, তোমরা মানুষের কল্যাণে বের হও, কল্যাণে অকল্যাণে না। কল্যাণে বের হইয়া দুইটা কাজ করবা, যেই মানুষগুলো বুঝে না তাদের বুঝাইয়া কল্যাণের দিকে নিয়ে যাবা, আর যারা একটু উল্টা পাল্টা করে তাদের বাধা দিবা। বাধা দিতে গিয়েও খারাপ আচরণ করবা না, সাবধান। কারণ এই মানুষগুলোরে আল্লাহ বানাইছে, তুমি বানাও নাই। তুমি একজনের পারো বুঝাইতে, কিন্তু ধমক দেওয়ার অধিকার নাই, কারণ এরা তোর গোলাম না। কার গোলাম? তুমি ধমক দাও কেন? আল্লাহর গোলামের তুমি ধমক দাও কেন? তুমি বুঝাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন ফেরাউনের কাছে দাওয়াত দিতে পাঠায়, সাথে আছে মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম। দুজন যখন দাওয়াত দিতে যাইতেছেন, মুসা নবী এবং হারুন দোনো ভাই মিলিয়া ফেরাউনের দাওয়াত দিতে যায়। আল্লাহ ভালো করিয়া জানেন এই ফেরাউন জীবনে কালেমা পড়বে না। আল্লাহ জানেননি? তো জানলে তো আল্লাহর দরকার ছিল যে ফেরাউনের ইচ্ছা রকম ধুইয়া দিয়ে আমি ও বেঈমান কালেমা জীবনে পড়বে না, ইচ্ছা রকম ধুইয়া দাও। কিন্তু আল্লাহর সিস্টেম কি? ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলেন, ও মুসা ও হারুন, এই ফেরাউনের দাওয়াত দিতে যাও, খবরদার খারাপ আচরণ করবা না, ভালো আচরণ করবা। লাগিয়ে না নরম নরম কথা বলবা। লাভ কি? কয় দুইটা লাভ হবে, ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হয়তো গবেষণা করবে মুসা কি কইল, গবেষণা করলেও মানুষের ব্রেন চেঞ্জ হয়, মন চেঞ্জ হয়ে যায়, না হয় ভয় পাবে। উল্টা পাল্টা করা যাবে না। মুসা নবী যা বুঝাইছে সেটাই সঠিক, এইভাবে নরম কথা বলবা। এই কথাটারে টান দিয়া পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, শরীয়তের জাস্টিস আল্লামা তাকি উসমানী রহমাতুল্লাহ আলাইহি দামাত বারাকাতুহুমের বাবাজান মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়ার বক্তারা, তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? আর যাদের তোমরা দাওয়াত দিবে তারা কি ফেরাউনের থেকে খারাপ? ও দুনিয়ার আলোচক দাঈ, তোমরা কি মুসা নবীর থেকে দামি দাঈ, দামি বক্তা? যাদের তোমরা দাওয়াত দাও তারা কি ফেরাউনের থেকে খারাপ? মুসা নবীর মতো ব্যক্তিকে যদি আল্লাহ কয় ফেরাউনের সাথে খারাপ আচরণ করবা না, তাহলে তোমরা কেন মুমিন উম্মতের সাথে খারাপ আচরণ করবা? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। ও নবী, আমি আপনার অন্তরকে নম্রতা ভদ্রতায় ভরে দিয়েছি আমার রহমত আর দয়ার কারণে। যদি একটু কঠোর আপনার অন্তর হইতো, আপনার কাছে কেউ আসতো না, সব দলে দলে ভাগিয়া যাইত। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন। ও নবী,
টাকা ওদের সম্পদ ধনবল মনোবল দেখা আপনি পেরেশানি হবেন না। আপনি মুমিনদের বেলায় বিনয়ের ডানা বিছাইয়া দেন। ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, আপনি বিনয়ের ডানা বিছাইয়া দেন আপনার মুমিনদের জন্য। আপনার ব্যবহারে যেন দুশ্মন ও বন্ধু হইয়া যায়। নবীর আচরণে দুনিয়ার সবাই পাগলের মতো নবীর দিকে আসছে। নবীর ব্যবহার এত খারাপ না, বেঈমানেরা পর্যন্ত কয় মুহাম্মদের যত গালি দেই এর মতো আদর্শের একটা মানুষ হতে পারে না। সারাদিন নবীর বিরোধিতা করিয়া রাতের গভীর নবীজির ঘরের কিনারায় দাঁড়াইয়া দুশ্মনেরা কোরআনের তেলাওয়াত শুনে। মায়ার নবীর জবান মুবারকের তেলাওয়াত এত সুন্দর, না জানি নবীর সুন্দর জবানের ব্যবহার আরো কত সুন্দর। এরে নবীর আশিক উম্মতের দল, তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। উম্মতের জন্য দিলটা তৈরি করো, মানুষের অকল্যাণের জন্য তুমি না, মানুষের কল্যাণের জন্য। পারলে উপকার করো, না পারলে চুপ করে বসে থাকো, কারো ক্ষতির কল্পনা করবা না। পারলে প্রশংসা করিও, না পারলে তুমি চুপ থাকিও, কারো বদনাম বলিয়া তার আমল নামার গুনাহগুলো তোমার কাঁধের উপরে নিও না। ও আল্লাহর বান্দা সাবধান, আল্লাহ তাআলাই শব্দ দিয়া বলে ও মাটির মানুষ, যদিও তোমাদের মাটির থেকে বানাইছি, নিচের মাটি তবে সম্মান নিচে না সবার উপরে। 2 নাম্বার সবক, মিনহা খালাকনাকুম। এই মানুষ, মাটির শ্রেষ্ঠ হইয়া সৃষ্টি হইয়া এবার শ্রেষ্ঠ মর্যাদা পাইয়া আমি ভাব দেখায়ও না, অহংকারী দেখায়ও না। মাটির মধ্যে কিন্তু একটা সুন্দর গুণ আছে, ওই গুণটা হলো নম্রতা। নম্রতা দেখো না, দালালেরা এক জমিনের 13 বার জাল দলিল দিয়া বিক্রি করে টাকা খায়। দালাল আছে না নাই? এরে আল্লাহর বান্দা নজর করে দেখো, এই মাটির উপরে দাঁড়াইয়া কত বেঈমানেরা মদ পান করে আর নাচানাচি করে। আছে না নাই? ওই যে ভূমিকম্প হয়, নেপালে ভূমিকম্প হয়ে গেল, 5-10 তলা বিল্ডিং সব মাটির তলে চলে গেল। কয়েকদিন আগে আমার দেশেও ভূমিকম্প হলো। ঘুমের মধ্যে ভয়ে লাফাইয়া উঠলাম, চিন্তা করলাম মাওলা যদি চায় জমিনটা ধ্বংস করতে 1 মিনিট লাগবে না। লাগবে? আল্লাহর ভয় অন্তরে ঢুকাইও রে মুমিন। মাটির মধ্যে নরম, তুমিও নরম হইয়া চলো, গরম গরম ভাব দেখাইও না। এই মাটির মধ্যে মাটির জন্ম হইয়া বান্দা, তুমি মাটির মতো নরম ভাব নিয়ে চলো, মাটির মতো বিনয়ী হইয়া চলো, দেখবা মর্যাদা তোমার বেড়ে যাবে। এজন্যই তো রহমতের নবী কত দাম, কত দাম। শুধু মানুষ না, বেঈমানরা, মুমিনরা, অন্যান্য রসুলের গুণগান গাইতে 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 সব চলে গেল, কিন্তু রসুলের গুণগান শেষ হয় না। কেমন এক ব্যক্তি, লেখনেওয়ালা লেখতে 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 কলম শেষ, কাগজ শেষ, রসুলের গুণগান শেষ হয় না। ঠিক নি? বিধর্মীরা রসুলের গুণগান গাইতেছে, দলে দলে মানুষ 1500 বছর পরেও কালেমা পড়তেছে, শুধু রসুলের আদর্শ দেখা। সেই রসুল কতটা বড় নিজের মনে করা দরকার ছিল। আমরা যেইভাবে হালকা পাতলা কিছু পাইলে যে বড় মনে করি, নবী কত দয়ার নবী। নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরান ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমার নজরে আমাকে ছোট বানাইয়া দাও,
উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দিয়ে নবী নিজেকে ছোট মনে করে চলতে। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, এই মাটির মানুষ নিজেকে একটু দুর্বল মনে করো, ছোট মনে করে চলো, মাটির মতো নরম হইয়া চলো, গরম গরম ভাব দেখাইও না। মাটির সাথে এত গাদ্দারি করে, মাটি কারোর সাথে কোনো জবাব দেয় না, কিছু বলে না। তুমিও মাটির মতো নরম হয়ে যাও। গরম ভাব কেন আসে মানুষের ভিতরে? কয় গরম ভাব আসার কিছু গরম পুঁজি আছে। কেউ টাকার গরমে গরম, কেউ রক্তের গরমে গরম, কেউ ইলমের গরম, কেউ আমলের গরম। আল্লাহ কয় সব গরম বন্ধ করে দাও। এই দুনিয়ায় যারা গরম মেজাজ দেখাইছে, কেউ সফলতার দরজা তালাশ করে পায়নি। এক এক করে সব ধ্বংস হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, বরং রসুলের হাতে যারা আদর্শ মানুষ হয়েছে, তারা নিজেদের কতটা নরম মনে করিয়া গেলেন। জান্নাতের 10 জন সাহাবা নবীর হাতে টিকিট পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে। 10 জনের ভিতরে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কত দাম তার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রহমতের নবীকে প্রশ্ন করলেন, নবী, আপনার হাতে গড়া সাহাবায়ে কেরাম, এদের মধ্যে দামি কে? তো ভাবছেন আব্বার নামটা বলবেন। আব্বাকে? আবু বকর। নবী কেমন হিকমতের নবী আমার! আম্মা জান যখন প্রশ্ন করলেন, নবী জবাব দিলেন, ওমরে ফারুক হলেন বড় দামি। আম্মা জান চুপ হয়ে গেলেন। আমার আব্বা জানের নাম নবী বললেন না। আম্মা জান বলে, ওমর কেমনে দামি? কয় তাকাইয়া দেখো, আকাশের ভিতরে নক্ষত্র দেখতেছো, এই নক্ষত্র যেমন অগণিত, ওমরের আমলও এর থেকেও বেশি অগণিত। আম্মা জানের মনের মধ্যে খুদ খুদ করে, আব্বা জানের নামটা তো কইল না, কয়ও না, কি করে জিগাইলো জানি কি মনে করে। কত আর চুপ থাকা যায়, ফট করে বলেই ফেললেন, আমার আব্বা জানের তো কি? আবু বকর? বলে হ্যাঁ। তার কথা তো স্পেশাল, তার কথা। ওমর সহ সারা দুনিয়ার মুমিন, তাদের আমল যদি এক পালায় দাও, আবু বকরের সারা জীবনের আমল লাগবে না, মাত্র 2টা আমল যদি আর এক পাল্লায় দাও, ওমরের পাল্লাটা বড় ভারী হয়ে যাবে। আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মাত্র 2টা আমল, 2টা আমল। আবু বকরের ওই 2টা আমলের এত মূল্য, জীবনের বড় ত্যাগ আর কোরবানি। ওই দিকে আমি যাব না। সেই দামি আবু বকর, নবী একদিন হুজরায় ঘুমাচ্ছেন, গভীর হালকা রাতের মধ্যে শুনে কান্নার আওয়াজ মসজিদে নববীর ভেতরে। নবী উঠলেন, বের হলেন, হঠাৎ করে আওয়াজ শুনলেন। এই কান্নার আওয়াজ ভিন্ন কারো না, গভীর রাতে কান্নার আওয়াজ, আবু বকরের আওয়াজ। নামাজে দাঁড়ায় দাঁড়ায় আবু বকর সারা রাত কান্না করতেছেন। নামাজ শেষে নবীর কাছে আসলে নবী বললেন, আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? ও নবী, হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াবো সেই ভয় কান্না করেছে। ও আবু বকর, আল্লাহ তো আপনাকে জান্নাতের টিকেট দিয়েছে, 10 জনের ভেতরে আপনি প্রথম, আপনার এত ভয় কেন আবু বকর? আবু বকর কান্না করে বলেন, নবী, আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি, আর সকালবেলা আমার দোকানে একটা মহিলা কাস্টমার ছিল।
আসার পরে বহুদিন আগে একটা কাপড় নিয়ে গেছে, ওই কাপড়টা আজ আমার হাতে ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেল। বিদায় বেলা আমি একটা কথা বলছিলাম, আম্মা জান আমার দোকান থেকে আপনি কাপড় নিয়ে বহুদিন পর আজকে ফেরত দিলেন কেন? মহিলা বলে, ও দোকানওয়ালা আবু বকর, বহুদিন আগেই নিয়ে ফিরাইয়া দিতে চাইছিলাম, সময়ের কারণে আসতে পারি নাই, আজকে দিয়ে গেলাম, বিলম্ব হওয়ার কারণে ক্ষমা চেয়ে নিলাম। কেন দিছি জানেননি? আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। তো নবী আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া ওই কোরআনের আয়াতটা বারবার পড়তেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়ে দিলাম। এই আয়াত পড়লাম আর কাঁদলাম, পড়লাম আর কাঁদলাম, পড়লাম আর কান্না করলাম। নবী কয়, এটা তো খুশির খবর, মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছে, বিনিময় মুমিনের আল্লাহ জান্নাত দিবেন। আবু বকর বলে, না রে নবী, খুশির খবর আমার সব ভেঙ্গে দিছে আজকে সকালবেলার ওই নারী। বলে, তা কেমন? বলে, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর হালাতের বয়ান আপনি নবী নিজেই করেছেন, যেই হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, সূর্যের একদিকে গরম, অপরদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, ওদিকে আমার মাওলা তাআলার রাগান্বিত আওয়াজ। এতটা কঠিন হবে যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, ওই ময়দানে সব মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। সূর্যের গরম সহ্য করা যাবে না, জাহান্নামের আওয়াজ সহ্য করা যাবে না। আমার মাওলা এত রাগান্বিত হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওদিন আপন বলতে কেউ কাছে আসবে না। ও নবী, আপনিই তো বয়ান করেছেন, হাসরের ময়দানে এমন অবস্থা দেখা উম্মতেরা পাগলের মতো ছোটাছুটি করবে, কেউ দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবে, নবী বলবে, যাও, আজকে আমি আমাকে নিয়ে পাগল, আমার না জানি কি উপায় হয়, আজকে তোমাদের নিয়ে ভাবার সময় নেই, চলে যাও। ঈসা নবীর কাছে যাবে, তিনিও বলবে, যাও, আমি পারবো না, আজকে আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই রকম সব নবী আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে কাঁদবেন। ও নবী, আপনিই তো বয়ান করেছেন, ওই দিন তো আর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া হাসরের ময়দানে থাকবে না। ও রহমতের নবী, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে, সব নবীরা উম্মতের তারাইয়া নিজেদের বাঁচানোর কান্না করা শুরু করবেন। আল্লাহ একটা আওয়াজ দিয়ে বলবে, ও গুনাহগারেরা, তোমরা নেককারদের থেকে আলাদা হইয়া যাও। দুনিয়াতে নেককার গুনাহগার এক রাস্তায় চলি, এক প্লেটে খাই, কার গুনার খবর আমরা কেউ জানি না। এক প্লেটে সবাই বসে খাইতেছি, একই গাছের ফল খাইতেছি, একই নদীর মাছ খাইতেছি, গুনাহগারেরাও খায়, নেককারেরাও খায়। গুনাহগারেরাও একই রাস্তায় চলি, নেককারেরাও চলি, গুনাহগারেরা একই নদীর মাছ খাই, নেককারেরাও খাই, আজকে কোনো ভেদাভেদ নাই। এই ময়দানেরটা পবিত্র ময়দান, বেহেশতের বাগান। আমার নবীর কথা মতে এটা এখন জান্নাতের বাগান। রহমতের ফেরেশতারা চারদিক থেকে বন্দী করে রাখছে, আমাদেরকে বেষ্টন দিয়া রাখছে। কিন্তু এই ময়দানের ভিতরে এমন মানুষ ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব এশাও পড়ে নাই, কোন হুজুরেরাও উঠাইয়া দেয় নাই, কেউ খারাপও বলে নাই, বরং পায় দইরা দইরা বুঝাইতেছে, রে বাবা ফিরো, ওই গুনাহ নিয়ে কবরে যাইও না। আজকে আমার মাওলাও কিন্তু তোমার
করেন নাই, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ নিজে বলবেন সূরা ইয়াসিনের আয়াত, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা। আজ আমি ইনসাফের বিচার করব, নেক আমলওয়ালাদের ডান হাতে আমলনামা দিয়ে আমি জান্নাতে পাঠায় দিব, কিন্তু গুনাহগারেরা ভয়ে আলাদা হইতে চাইবে না। তখন আমার আল্লাহ কুদরতি ভাবে একটা বাছুনি দিবেন, ওই বাছুনিতে গুনাহগার গুলো চিটার মতো, ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় পড়বে। তখন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আজকে তুমি দুনিয়াতে বড় মনে করতেছো, অন্যকে ছোট বানায় দিলা। তোমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, বড় মুফতি বড় মুহাদ্দিস কেউ নাই। হাসরের ময়দানে যখন গুনার কারণে ধরিয়াই ফেলবেন, ও আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে আবু হুরায়রা থেকে বর্ণিত, হাসরের ময়দানে তিনটা ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, একজন শহীদ, একজন আলেম, একজন দানবীর। আল্লাহ বলবে, এই মাওলানা তুমি ইলম শিখছো কেন? বলবে তোমার দাওয়াতের জন্য। কয় না, মিথ্যা কথা, আমি তোমার অন্তরের খবর জানি। তুমি ইলমের বাহাদুরি করবা, দাওয়াত পাইবা, মানুষ তোমাকে মাওলানা, মুফতি, মুহাদ্দিস বলবে, সম্মান দিবে। এই জন্য তুমি ইলম শিখছো। যাও, আমার দরবারে আজ কিছুই নাই। জাহান্নামের ফেরেশতারা এই মাওলানা সাহেবের হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া দাও। এরে আল্লাহর বান্দারা, কি উপায় হবে চিন্তা করো। এই চিন্তা যখন করতে 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 মোরাকাবার হালাতে চলে যাইতেন, সাহাবায়ে কেরাম বেকারার হয়ে যাইতেন, আল্লাহওয়ালারা বেহুশ হয়ে যাইতেন, খানা দানার খবর থাকতো না রে বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে আপনি বয়ান করেছেন। ওই গুনাহগারেরা যখন জাহান্নামের লাইনে পড়বে, নেক আমলওয়ালাদের আল্লাহ ডান হাতে আমল নিয়ে বলবে, যাও ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যারা গুনাহগার হবে, আল্লাহ অর্ডার করবে, ও ফেরেশতা, এই নাফরমান গুনাহগারের বুকটারে ছিদ্র করিয়া দাও। বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠে থেকে বের করো। বের করার পরে হাতের মধ্যে আল্লাহ বাম হাতে আমলনামা পেছনে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ নাফরমান পড়িয়া দেখ, জীবনে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আলেমের বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, কত সমালোচনা, গীবত, শিকায়াত, মিথ্যা বলেছো। আজকে দেখো তোমার আমলনামার হিসাবের জন্য তুমি যথেষ্ট। যখন আমলনামা পেছনে হাতে দেওয়া হবে, চেহারাটা সামনে, হাত পেছনে পড়া যাবে না। আল্লাহ ফেরেশতারা বলবেন, আল্লাহ এই বান্দার চেহারা সামনে, হাত পেছনে কেমনে পড়বে? আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন কুদরতি ভাবে, ওই নাফরমানের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পিছনে ফিরাও। ফেরেশতারা ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনের দিকে ফিরাইয়া দিবে। এমন আযাব শুরু হয়ে যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বরণ হবে না, জিন্দাও হওয়ার কোনো থাকবে না, মাঝামাঝি অবস্থা। আবু বকর সিদ্দিক কান্না করেন আর বলেন, নবী
ওই কঠিন সময় সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। আল্লাহ যদি আমারে সিরিয়ালে ডাক দেয়, ও আবু বকর আসো, আমি যে তোমারে জান্নাত দিয়েছিলাম, তোমার জানমাল কিনে নিয়েছিলাম, বলো তুমি কি নিয়ে আমার দরবারে আসছো। আমি যদি মাওলার দরবারে নামাজের আমল পেশ করি, তেলাওয়াতের আমল পেশ করি, জিকির ও তসবির আমলগুলো পেশ করি, আল্লাহ যদি বলে তোমার আমল নিয়ে যাও, আমার জান্নাত দিয়ে দাও, জাহান্নামে চলে যাও, আমি যদি বলি আল্লাহ কেন, ওই মহিলার মতো যদি মাওলায় জবাব দিয়া দেয়, ও আবু বকর তুমি যেই জান্নাতের জন্য আমল করেছো, তোমার একটা আমলও আমার কাছে পছন্দ হয় নাই, তখন আমি আবু বকরের কি উপায় হবে? আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ও আল্লাহর বান্দারা, বাহাদুরি সব অন্তর থেকে দূর করিয়া আবু বকরের মতো ব্যক্তি যদি সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার, কি পরিমাণ সেজদায় পড়ে থাকা দরকার, মাওলারে তালাশ করা দরকার। এখনো যারা পারি নাই, নফসের ধোকায় পড়িয়া এখনো নিজের বড় মনে করতে পারি, ছোট মনে করতে পারি না। ও আল্লাহর বান্দারা, এখন থেকে আমার মাওলা তো তওবার দরজা দিয়া ডাকতেছেন। এমন একটা রাত্র নাই যেই রাতে আমার আল্লাহ তওবার দরজা দিয়া বান্দাকে ডাকেন না, ও বান্দা তওবার দরজায় ফিরিয়ে আসো। এখনো যারা গুনাহ থেকে ফিরতে পারি নাই, আল্লাহর কাছে তওবার নিয়ত করি। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আজকে থেকে তওবা করে নাও। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে থেকে মা বাবার দোয়া নিয়ে চলবা, নবীর তরিকায় চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনাদের কারণেই সন্তান ভালো হবে, খারাপ হবে। আপনার আদর্শ দিয়া ত্যাগের বিনিময়ে সন্তানকে আদর্শওয়ালা বানায় যাবেন, সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে কোরআন পড়াইয়া আদর্শওয়ালা ডাক্তার বানায় যান, ইঞ্জিনিয়ার বানায় যান, কোরআন পড়নেওয়ালা আদর্শবান একজন প্রফেসর বানায় যান। ওই সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। আজকে থেকে তওবা করেন। আপনার মতো কত মা পর্দাওয়ালা নামাজির অভাব নাই। ও যুবক, তোমার মতো স্কুল কলেজের ছাত্র নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? এখন থেকে তওবা করে নাও। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি কবুল করেন, হেদায়েতের দরজা খুলে যাবে। তবে এটাও সত্য, আবু জাহাল নবীর 13টা বছর বয়ান শুনলো, কালেমা নসিব হলো না। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ হাজারো বয়ান শুনবে, তওবা করবে না, মোনাজাতে কান্না আসবে না, বরং বয়ানের পরে বাজে মন্তব্য করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ গুনাহ নিয়ে ডুববে, তওবা করে কান্না করে বিদায় হবে। তওবার নিয়ত যদি কারো অন্তর তৈরি হয়, আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, নবীর তরিকার বাইরে চলবেন না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।